আপনারা একটা ঘটনা শুনেছেন যে আল্লাহর নবীর একদল সাহাবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তাদের কাছে খাদ্য খাবার ছিল না। তা খাদ্যর অভাবে তারা কোন একটা গ্রাম্য এলাকার ভিতরে ঢুকে গেছে। সেই গ্রামে গিয়ে তারা কিছু খাবারের আবেদন জানালো যে আমাদেরকে কিছু খাবার দেওয়া হোক। তো সেই গ্রামের একজন ব্যক্তি বলছে আপনাদের খেতে দেওয়া হবে, শর্ত হচ্ছে একটা, আমাদের গ্রামের একজন মানুষকে সাপে কামড়েছে, যদি তোমরা কোনো মন্ত্রতন্ত্র কিছু জানো আর সাপে কাটা রুগীকে যদি সুস্থ করে দিতে পারো তাহলে তোমাদেরকে কিছু খাদ্য প্রদান করা হবে। সাহাবীদের ভিতরে একজন ছিলেন খুব বিচক্ষণ, খুব জ্ঞানী। তিনি গিয়ে সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রুগী ঝাড়ফুঁক করলেন। সাপে কাটা রুগীর বিষ নেমে গেল, রুগী সুস্থ হয়ে গেল। তারা কিছু খাদ্য গ্রহণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো ব্যাপারটি যে আল্লাহ রাসূল ঘটনা এই। আল্লাহ রাসূল নিজে মুচকে হেসে দিয়ে বলছেন তোমরা খাদ্য গ্রহণ করেছো তো আলহামদুলিল্লাহ, আমিও পারলে তোমাদের খাদ্যতে অংশগ্রহণ করতাম। তার মানে কি বুঝলেন? তখনকার দিনের সাহাবীগণ সূরা ফাতিহা বলে সাপে কাটা রুগীকে ঝাড়ফুঁক করে রুগী সুস্থ হয়ে গেছে। 2025 সালের একটা কোন হুজুর ফাতিহা বলে একটা সাপে কাটা রুগীকে ঝাড়ুক তো দেখি। বিষ তো নামবে না, বিষ ওর মাথায় থাকলে, পায়ে থাকলে মাথায় উঠে মারা যাবে, বিষ নামা তো দূরের কথা। তার মানে সূরা ফাতিহা আজও আছে, সে সাপের বিষ আজও আছে, কিন্তু যারা ঝাড়াবে সেই ব্যক্তিগুলো আজ আর নেই, সেই লোকগুলো আজ আর নেই। এখন হুজুরের মুখে যা জর্দার গন্ধ, 300 পাতির জর্দার, ওর ফুঁয়ে কাজ হবে কি? ওর ফুঁটাই তো বিষ, হুজুরের ফুঁই বিষ। এখন তা ফাতিহায় কাজ হবে কি করে? হুজুর নিজেই সারাদিন 20টা করে গুটকা খাচ্ছে, আর জর্দা দেওয়া পান দোকানে গিয়ে বলছে কড়া করে দেন জর্দা। লজ্জা শরম তো থাকা দরকার যে আমি সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে আমি একটা হুজুর মানুষ, আর আমি জর্দা দিয়ে আমি গুটকা খাই, হ্যাঁ আমি হারাম খাই, এত লজ্জা শরমও থাকা দরকার। মানে হুজুরের ফুঁয়ে এখন বিষ। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য আমি দেখেছি যে মোবাইলে যারা আমার বিরুদ্ধে বক্তব্য রাখে এরা কেউ পাবলিক নয়, সব হুজুররা, সব হুজুররা। কারণ এই যে আমি সত্য কথাগুলো বলে দিই, আর সত্য বলতে হবে আমাকে যে কোনো ভাবে হোক। আপনাদেরকে একটা ছোট্ট টিপস আমি দিয়ে যাচ্ছি। আপনি মাদলি তাবিজ যারা করেন, ব্যবহার যারা করেন, এসবগুলো ব্যবহার করবেন না। মাদুলি তাবিজ ইসলামে নেই, এটা একটা ভণ্ডামি, হুজুরদের পয়সা ইনকাম করে একটা লাইন, এছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের আরোগ্যের জন্য। এতে মোমেনদের অবশ্যই কল্যাণ আছে, তবে সেটা কল্যাণ কিভাবে আসবে? তেলাওয়াতের মাধ্যমে আসবে, তেলাওয়াতের মাধ্যমে আসবে। আমি একটা কথা সব সময় বলি যে আপেল খেলে শরীরে ভিটামিন হয়। কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে তাহলে তার ভিটামিন হবে না, শরীরে কোনো উপকার হবে? ডাক্তার বলেছে যে মাগুর মাছ খেলে শরীরে রক্ত হবে। এখন কেউ যদি মাগুর মাছ পলিথিনে বেঁধে পকেটে নিয়ে ঘোরে, কাজ হবে? কাজ হবে না। তা কোরআন এসেছে তেলাওয়াত করার জন্য। কোরআন কাগজে লিখে কোমরে পাছায় বেঁধে ঘোরার জন্য কোরআন মাজিদ আসেনি। যাদের বাড়িতে বাচ্চা কান্না করছে, অসুস্থ মানুষ রয়েছেন, সূরা ফাতিহা বলে আপনি তাকে দিন রাত নিজে নিজে তার শরীরে ফুঁক দেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে শিফা দান করবে, ইনশাআল্লাহ। আপনি নিজে ঝাড়ফুঁক করুন, নিজে ঝাড়ফুঁক ইসলামে জায়েজ। সূরা ফাতিহা বলে আপনি আপনার মেয়ের গায়ে ফুঁক দিয়ে দেন, আপনি আপনার স্ত্রী গায়ে ফুঁক দিয়ে দেন, আপনি আপনার মায়ের গায়ে ফুঁক দিয়ে দেন। ঈমান চাঙ্গা রাখবেন যে আল্লাহ নিশ্চয়ই কোরআনের মাধ্যমে আমার মাকে সুস্থতা দান করবে, ইনশাআল্লাহ। ওটাই বড় তাবিজ, আর কি কোনো তাবিজ লাগবে না। কি বলছি বুঝতে পারছেন না?
এর নাম সূরাতুশ শিফা। এই সূরাটির অনেক রকমের নামের ভিতরে একটা নাম হচ্ছে সাবঈ মাসানি, 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। এর একটা অলৌকিক কথা আপনাদেরকে বলি। ধরে নেন আমি নামাজ পড়াতে দাঁড়ালাম, আমি ইমাম সাহেব। সূরা ফাতিহার পরে যদি আমি কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে সব থেকে ভালো 4-5টা আয়াত যদি আমি তেলাওয়াত করি, তাহলে বলুন তো আমার নামাজটা হবে কি হবে না? হবে। যে কোনো সূরা আমি শেষ করলাম না, 4-5টা আয়াত তেলাওয়াত করলাম, রুকুতে চলে গেলাম, নামাজ হবে? হবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সূরা আছে সম্পূর্ণ তেলাওয়াত না করলে নামাজ হবে না, সেটা সূরা ফাতিহা। মনে থাকে যেন এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না ফাতিহা ছাড়া। ফরজ পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জানাজা পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, চাস্ত পড়বেন, যা কিছু নামাজ পড়বেন, ফাতিহা ছাড়া কোন নামাজ কমপ্লিট হবে না, পড়তেই হবে, বাধ্যতামূলক। আমি সূরাটা এবারে তরজমাটা শুরু করি। যদি বলছেন সূরা ফাতিহা বলার জন্য আপনাকে দাওয়াত করে এত দূর থেকে আনতে হলো, সূরা ফাতিহাটাই যদি বলি, একটা আয়াতের যদি আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, একটা আয়াতে 7টা আয়াত আছে, এই একটা আয়াতে দেখবেন রাত 2টো বেজে যাবে। আপনি দেখুন ফাতিহার ভিতরে আল্লাহ টোটাল কোরআন ভরে দিয়েছে, তার মানে এটা 4টিখানি বিষয় নয়। আসলে আমাদের হুজুরদের তো এখন বক্তব্য সিস্টেম আলাদা, এগুলো আমি বলি মাঝে মধ্যে, রাগ করবে হয়তো হুজুররা। এলো স্টেজে উঠলো, মা ফাতেমার একটা কাহিনী ধরে নিল, 1.5 ঘন্টা পার হয়ে গেল, এখন 2 ঘন্টা টাইম। তারপরে একটা ধরেছে, কি ধরেছে না 7টা জান্নাত তৈরি করেছিল, বিশাল বড় জান্নাত, দামি দামি, অথচ পুরো ভুয়ো মিথ্যা কথা। হাদিসের কোন চটি বইয়েও এ কথা লেখা নেই, কোন চটি বইয়ের পাতাতেও এ কথা লেখা নেই। আমি 30 বছর তদন্ত করে তবে কথা বলছি। সাদ্দাদের যে কাহিনী শোনানো হয়, কোন জাল ভুয়ো কথা, এটা একদম কোথাও লেখা নেই। বাংলা কোন কিতাবে লেখা আছে, ওই মানুষের সামনে বলছে, ওইটা বললো 1.5 ঘন্টা, 3 ঘন্টা শেষ, 3 ঘন্টা বক্তব্য শেষ। কিন্তু খুঁটিনাটি বিষয় আমাদেরকে জানা দরকার আছে না নেই? আছে, আছে। তা আমি হচ্ছি ওই বক্তা যে খুঁটিনাটি বিষয়, ছোট ছোট বিষয়গুলো একটু বড় করে মানুষকে বোঝানোর চেষ্টা করি, যাতে মানুষের আমল করতে সুবিধা হয়। আমি সারা জীবন ফাতেমার ক্যাসেট শুনবো, সারা জীবন, ও বাপরে মারে এই করে সারা জীবন বক্তব্য দিয়ে চলে যাব? মানুষ কিছু শিখতে পারবেন আমার বক্তব্য থেকে? নতুন কিছু জানতে পারবেন আমার বক্তব্য থেকে? মানুষ 1 বছর আমল করবে, এরকম কোন আমলের কথা আমি বলবো না। ওই জন্য বক্তব্য ধাঁচগুলো পাল্টাতে হবে। সারা পৃথিবীর সমস্ত কিছু সিস্টেম চেঞ্জ হচ্ছে, কিন্তু হুজুরদের বক্তব্য সিস্টেম চেঞ্জ হচ্ছে না। ওই একই এসে কানে হাত দিয়ে পড়ে গেল, একদম সেই অমুক জায়গায় গিয়ে ছাড়লো, কিছুই বোঝা গেল না, ও নিজেও বুঝলো না, লোকেও বুঝলো না, কি যে বলে চলে গেল। কিন্তু আমরা সার্টিফিকেট এটাই দিই, হুজুরের গলাটা কিন্তু সাংঘাতিক, 27টা গজল বলেছে 1.5 ঘন্টায়, এই 4টিখানি বড় হুজুর। গজল বলে ঘোড়ার ডিম হবে, তো কোন উপকার হয়? কোন উপকার হয়? 2টো হাদিস বলুক, শুনলে নাকি হবে, আমল করলে নাকি হবে। আমরা হুজুরও যখন নির্বাচন করি, দেখি তার গলা আওয়াজ ভালো কিনা, সুর করে ভালো বলতে পারে কিনা। সুর হারাম আমি কথা বলছি না, সুর করেই বলুক, কিন্তু সেই কথাটাও যেন তার ভিতরেও মাধুর্য থাকে, তার ভিতরেও যেন জ্ঞান থাকে, তাহলে বলুক, কোনো সমস্যা নেই। এবার আপনাদেরকে আমি একটা চমৎকার নতুন একটা কথা আপনাদেরকে শোনাই। আপনারা হয়তো শুনেছেন, আমার কাছে মনে হচ্ছে একটু নতুন নতুন। কালকে আপনারা ওই বড় মমরেজপুর নাকি ওখানে কেউ ছিলেন? এখানে এ তো ছিল, একে তো জানি, ভিডিও করে। আপনি ছিলেন? হ্যাঁ, আপনি ছিলেন। একজন লোক ছিল, ওই জন্য ওখানে একটা কথা বলে এসছি, ওটা আমি 5 মিনিট বলছি।